হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। তো সবাইকে বলি শুভ সকাল। অনেক দিন ভালো করে ঠিকঠাক মতো ব্লগ শ্যুট করতে পারছি না, তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতই হোক এই কাজটা আমি ভালোবেসে করি, তো সেটা যদি না করি তাহলে কি আর হয়? আর যেই জিনিসটা তুমি ভালোবাসবে না সেই ব্যাপারে তুমি কোনো দিন এগোতে পারবে না। যাই হোক, চেষ্টা করছি এগোনোর, দেখা যাক জীবনে কতদূর এগোতে পারি। চেষ্টা তো সবারই থাকে। তো এখন থেকে ভালোভাবে চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার। তো এর আগে চকলেট ডে সেদিন ব্লগ দিয়েছিলাম, তো তার মাঝে একদিন দেওয়া হয়নি। আর আজকে হচ্ছে প্রমিস ডে। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে বোধহয় 11 তারিখ মনে হয়। দেখি কত তারিখ, ঠিক আছে। ও হ্যাঁ, ঠিকই বলেছে, আজকে 11 ফেব্রুয়ারি। তো যাই হোক, সবাইকে বলি শুভ সকাল। তো সবার দিনটা খুব 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 ভালো কাটুক। আর এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি হচ্ছে জামা কাপড় নিয়ে বসে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো এত কাচাকাচি করতে হবে আজকে, কি বলবো, মানে অনেক 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 জামা কাপড়, ঠিক আছে, 2.5 বালতির মতো। তো সেগুলো কাচাকাচি করে নিয়েছি, মায়ের কাজগুলো সকালে করে নিয়েছে। তো তারপরে এই যে দেখো, আমি কাচাকাচি করতে লেগে পড়েছি। আর সত্যি কথা বলছি, এত কাছাকাছি আমি এবার বোধহয় ফার্স্ট টাইম করলাম। প্রত্যেক দিন কাছাকাছি করি, ঠিক আছে, কিন্তু একদিনে এত কাছাকাছি 2.5 বালতি, বুঝতে পারছো কতগুলো। তো সত্যি খুবই কষ্ট হয়, বিশেষ করে যখন তোমাদের দাদাভাইয়ের এই মোটা মোটা জিন্সের প্যান্টগুলো কাচতে হয় না, তখন সত্যি খুব কষ্ট হয়। কষ্ট হলেও কিছু করার নেই বস, ভালোবেসে বিয়ে করেছি, কষ্ট তো সহ্য করতেই হবে। কি ঠিক বললাম তো? তো যাই হোক, অনেক আড্ডা দিয়ে দিলাম তোমাদের সাথে, অনেক মজাও করে নিলাম। তো দেখো, কাছাকাছির পরে এই যে আমি এখন দাঁত ব্রাশ করে নিচ্ছি। এখন অনেকটাই সকাল, ওদিকে দেখতে হবে মামা উঠে পড়েছে নাকি। কোকো উঠবো না কেন? উঠবো না কেন? কোকো উঠবো না, কাল করে গেলাম। তো এই যে ভেতরে মাম্মাম শুয়ে আছে, আর আমি ব্রাশ করতে করতে যেই ঘরে এসে দেখছি মাম্মাম উঠেছে নাকি, আর তখনই দেখছি মাম্মাম উঠে পড়েছে। তো যাই হোক, এখন উঠে পড়েছে, আর কিছু করার নেই। এই সুযোগে আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো, এই যে আমাদের সেই মাছ কাকু চলে এসেছে, আমাদের খুবই ভালো মাছ কাকু। তো এই কাকুর কাছ থেকে আমরা মাছ নিই বেশিরভাগ। এই দেখো কি বলছে, তুই আমার ভিডিও করিস না, সারাক্ষণ এরকম বলে। আর এই যে দেখো কত বড় মাছ। তো আজকেও আমরা রুই মাছ নিয়েছি। আর এই দেখো কি বলে বোয়াল মাছ। বাহ, বোয়াল নাকি? আমি তো ভাবছি বড় একটা পাবো। লক্ষিন্দরের এই যে ঠ্যাং পেটের মধ্যে ছিল, এই জন্য পেট কাটা। তাই নাকি? যাচ্ছি, এই যে বাবাই। তো এই যে আমাদের কুম্ভ মেলার প্রসাদ, আমরা এখন কুম্ভ মেলার প্রসাদ খাবো, ঠিক আছে। ঠাকুর ভালো রেখো আমার বাবাইকে। না তুমি খাও, এটা খেয়ে নাও, করে খেয়ে নাও, পরে দাঁত মাজবে নাও। আর চিনি খেতে হয়, সোনাইকে ভালো রাখো, খেয়ে নাও, পরে না যেন মাটিতে। হ্যাঁ, ঠিক আছে। কি নাম কত? তো মাম্মা বলছে এটা ভালো না, এটা আমি খেয়ে নিই। দাঁড়াও দিচ্ছি। না, ওটা ভাবি খাই না, না মাম্মি। তো আমরা এখন কুম্ভ মেলা প্রসাদ খাচ্ছি। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে বলো। বাদাম এটা ধামিকে দেবো, তুমি খেলে হবে সব। তারপরে যাই হোক, এই যে দেখো মাম্মা আর আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে দেখো প্রসাদ খেয়েটে এই দেখো সেই যে ব্রাশ, সকাল থেকে ব্রাশ ঠিকমতো করাতেই পারছি না। যাই হোক, অনেক কষ্ট করে বলি, পোকা বের হচ্ছে, এই পোকা নড়ছে, এরকম করে টোরে এত ঢং করতে হয়, বাচ্চাদের সাথে বাচ্চার মতো ব্যবহার করতে হবে, তবেই তাহলে সে তোমার কথা শুনবে, নাই তো শুনবে না। তো যাই হোক, অনেক কথা টথা বলে জোর জবরদস্তি করে ঝামেলা টামেলা করে তারপরে অনেক কষ্টে। আর এই দেখো মুখটা দেখেছো কেমন করছে, আমি যে কি করব বুঝতেই পারি না। তো যাই হোক, অনেক কষ্টে একটু ব্রাশ ট্রাশ করালাম, তাও এখনও ব্রাশটা ঠিকমতো করানো হয়নি। ওই যে ওর ঠাম্মির কাছে চলে গেছে। আর ওই যে ওর ঠাম্মি সারাক্ষণ শুধু বলবে, হ্যাঁ এই বাচ্চাদের কত ব্রাশ করাতে হয়, এই করাতে হয় সেই করাতে হয়, বলে না, এক একজনের পেছনে এক একজন সারাক্ষণ দোয়াই দিতেই থাকে। তো ব্যাপারটা সেরকম।
তো এরও ব্যাপারটাও সেই রকম। তো যাই হোক, তারপরে ব্রাশ ট্রাশ অনেক কষ্টে করিয়ে টরিয়ে আমরা ভাত টাত খেয়ে নিয়েছি। তারপরে তো এর মধ্যেও অনেক কাজ হয়ে গেছে। যাই হোক, সব কি আর শেয়ার করা যায় বলো? তো মাঝে মাঝে ভুলেই যাই ব্লগ শ্যুট করতে হবে। তো যখন যখন মনে পড়ে তখনই ভাবি না তোমাদের আজকে একটু ভিডিওটা করি, এই রান্না করছি, ভিডিও কর ভিডিও কর, তো এরকম বলি। তো যাই হোক, আমি একটা স্ট্যান্ড কিনে নিয়েছি, এখন সবাইকে আর বলতে হয় না, আমি স্ট্যান্ড দিয়েই ভিডিও করি। তো যাই হোক, এখানে রান্না করছিলাম, উনুনে মাছের ঝোল রান্না করছিলাম, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর মাম্মাম সারাক্ষণ ঘরের মানে ঘাড়ের পেছনে এসে বলছে নুন দাও, নুন খাবো, তো এরকম অনবরত বলছে। আর এই যে দেখো, আমি স্নান করে মানে মাম্মামকে তো স্নান টানো করে দিয়েছি, রান্না টান্না করে স্নান করানো হয়ে গেছে মাম্মামের। তো তারপরে মাম্মামকে ওর ঠাম্মির সাথে পাঠিয়ে দিয়েছি। তো ওর মাম্মামকে তো ওর ঠাম্মির সাথে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আমি এই সুযোগে স্নান করে পুজো দিয়ে উঠছি, না হলে মাম্মাম থাকলে না প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে প্রসাদ খাবো, এই করব সেই করব, ধূপকাঠি দাও আমি দেখাবো, আমি ঠাকুরকে ফুল দেবো, তো সারাক্ষণ এরকম বলে। তো মাঝে মধ্যে ওকে নিয়ে বসি, আর মাঝে মধ্যে মানে বেশি দুষ্টুমি করে ফেলে, ওই জন্য আর এসে করি না, আবার ওকে দিয়েও ফুল টুল দেয়া করাই। তো যাই হোক, এই দেখো আমরা এখন রেডি হচ্ছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো এখন রেডি হয়ে যাব আমাদের বাবা গোসাইয়ের বাড়ি। তো বাবা গোসাইয়ের বাড়ি তোমার কীর্তন হয়েছে, তো এই কদিন তো যেতে পারিনি, আজকে যেহেতু প্রসাদ, তো আজকে যেতেই হবে, না হলে বাবা গোসাই প্রচণ্ড রাগ করবেন। আর এমনিতেও আমি তেমন যাই না, তোমাদের দাদাভাই তো এখন একদিনও যায়নি। আর এই দেখো, বেরো বেরো। তো এই যে বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, তো এখন আমরা যাচ্ছি, আর আমরা এখন বেরিয়ে পড়বো। বাবা এদিকে আসো, শোনো, এদিকে আসো, এদিকে আসো, আসো, নামবে না? বাবাই রাগ করেছে কারণ নাকি লিপস্টিক পরিয়ে দিইনি, ওই জন্য। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরা যাচ্ছি আমাদের গুরুদেবের বাড়ি। তো সবাইকে টাটা। তো এই যে দেখো, আমাদের গুরুদেবের বাড়ি চলে এসেছি। তো এখানে এসে দেখছি যে সবাই খেতে বসে পড়েছে। তো এখন কি বলবো আর, তো আমরাই বোধহয় লাস্ট ব্যাচ ছিলাম। তো ভালোই হয়েছে, এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো বাবা গোসাইকে প্রণাম টনাম করে, ঠাকুর প্রণাম করে, বাবা গোসাইদের সাথে দেখা করে, সবার সাথে কথা টথা বলে তারপরে আমরা বসে পড়েছি শেষে সেবা করার জন্য। তো তারপরে এই যে দেখো, মাম্মা মামি ওর পিমনি সবাই বসে পড়েছি, এখন এখন আমরাও সেবা করব। ওনার সবার সেবা করা হয়ে গেছে। তো মাম্মাম তো এখানে পোজ দিচ্ছিলো, আর হ্যাঁ, মাম্মামকে আজকে আলাদা একটা থালা দিয়ে ওর নিজের মনের মতো খেতে বসিয়ে দিয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বেচারা তো খেতে পারে না একা একা। তো যাই হোক, একটু মোচার ঘন্ট দিয়ে মানে ভাতটা মেখে দিয়েছিলাম, বাট সেটা খায়নি, ওই শুধু হাত দিয়ে নেড়েছে, শুধু জল খেয়েছে, ঠিক আছে, একবারও খায়নি, একবারও না, একবার বোধহয় মুখে দিয়েছিল। যাই হোক, ওটা খাওয়া না খাওয়া দুটোই সমান। তো শেষে যে পায়েস দিয়েছিল সেটা একটুখানি খাওয়াতে পেরেছি, আর চাটনিটা একটা আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছিল। যাই হোক, ভাবলাম ওকে একদিন অন্তত ওকে খেতে দিয়ে ইচ্ছাটা বলতে, সেটাই করছিলাম। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাচ্ছি বলে। আর এই দেখো, বাড়িতে চলেও এসেছি। আর মাম্মাম ওদিকে একা একা খেলা করছে। তোমরা তো সবাই জানো আমার মাম্মাম প্রচণ্ড শান্ত মেয়ে, খুবই মানে গুড গার্ল বলতে পারো। তো মাম্মাম এখানে একা একা খেলা করছিল। আর জানো মাম্মাম কি বলছিল আমাকে, সেটা তোমাদের পরে বলছি। আজকের ভিডিওটা এই কারণেই করা, তোমরা যদি ভিডিওটা না দেখো সত্যি খুব মিস করে যাবে। মাম্মাম আমাকে আজকে যা বললো, মানে কি বলবো। তো সব জামা কাপড়গুলো এই যে শুকিয়েও গেছে, সত্যি খুব ভালো লাগছে। গরমের দিনে একটা জিনিস ভালো লাগে, জামা কাপড় ভেজালে মানে সাথে সাথে শুকিয়ে যায়, এই জন্য গরমের দিনটা আমার খুব ভালো লাগে। আর শীতের দিনে একটা জামা 3-4 দিন লাগে শুকাতে। ও মাম্মা, বাবাই তুমি কি করছো মা? খেলা করছো? বাই বাই, সবাইকে একটা ফ্লাইং কিস করে দাও। ঠিক আছে। তো আমার মাম্মাম তো তোমাদের সবাইকে টাটা করে দিল, মাম্মাম ওদিকে খেলা করছে, তোমরা তো দেখলেই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও। আর আমার এই ছোট পরিবারটাকে তোমরা অনেকটা বড় করে দিও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কি বাবাই, কি হয়েছে, কি বাবাই? বাই বাই। আর মাম্মাম তোমাদের বাই বাই করে দিয়েছে। তো যাই হোক, আমার পেজটা তোমরা অবশ্যই ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো। হ্যাঁ বাবাই, কি হয়েছে? কি করব, নমস্কার করব? কি করব?
হাই করবো? হাই। মা, তুমি চুমু দাও। তো যাই হোক, এই হচ্ছে আমার মিষ্টি মিষ্টি কিউট কিউট মেয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চেষ্টা করেছি মানে কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবার। তো আজকে অনেক কাছাকাছি করেছি, তোমরা তো দেখেছো, মোটামুটি 2.5 বালতির মতো কাছাকাছি করেছি। আর প্রচণ্ড জার্নি হয়ে গেছে। তো বাবা গোসাইয়ের বাড়ি গেছিলাম, সেখানে নিরামিষ খেতে দিয়েছে। বাবা এখানে মেরো না বাবা, ইঞ্জেকশন দিয়েছে না, দেখো লাল হয়ে আছে, তো এটা ব্যথা করছে, মেরো না বাবাই। তো প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে, ওটা আর ভালো লাগছে না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে প্রমিস ডে। তোমার হাজবেন্ড তো এখন বাবা আমাকে প্রমিস করো, বলো প্রমিস করছি আমি তোমার কথা, বলো আমি তোমার কথা সব সময় শুনবো। না শুনবো না। এ মা, তাই শুনবি না? প্রমিস করেছে আমার কথা সব সময় শুনবে না। তো যাই হোক, এরপর আমার আর কিছু বলার নেই, জাস্ট তো তোমরাই বলো, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে শুভরাত্রি। এখন সন্ধ্যা 6:30 বাজে। তো সবাইকে টাটা। আমি আমার হরলিক্সটা কোথায়? হরলিক্সটা ওই তো পড়ে গেছে, দিচ্ছি, তুলে দিচ্ছি।